হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিডিএ টেস্ট পেপার সমাধান সিরিজের আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে পেজ নাম্বারগুলো হবে তার মধ্যে প্রথম পেজ নাম্বার দেখো 388 নাম্বার পেজ। তো চলো দেখে নেওয়া যাক। এখানে লাইফ সায়েন্সে প্রথম যে 15টা এমসিকিউ প্রশ্ন রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর একে একে করে দেখে নিই। এর আগের যে পেজগুলোর ভিডিও তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে চেক করে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, হেলিওট্রপিক চলন উদ্ভিদ দেহে যে অংশে পরিলক্ষিত হয়। তো হেলিওট্রপিক চলন মানে আলোর প্রতি চলন। তো এখানে দেখো যে অংশটা হবে সেটা হলো অপশান বি হয়ে যাবে কাণ্ড। হেলিওট্রপিক চলন কাণ্ড আর ফুলের মধ্যে দেখা যায় সাধারণত, অপশান বি এখানে সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে উদ্ভিদের যে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে চোখের যে অংশ, এখানে চোখের অংশের কথা জানতে চেয়েছে, তো সেটা এখানে যেটা হবে সেটা হলো আইরিশ। আইরিশ কিন্তু তারারন্ধ্রকে ছোট আর বড় করে সেখান দিয়ে আলো প্রবেশটা নিয়ন্ত্রণ করে। এরপরে রয়েছে দেখো প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। এখানে রয়েছে এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়, এসটিএইচ অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত, এডিএইচ পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত, ইনসুলিন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। এখানে প্রথম যেটা এটাই হয়ে যাবে সঠিক নয়, বাকি সবগুলো ঠিক রয়েছে। নেক্সট রয়েছে দেখো যেটা এখানে এসিটিএইচ এর কাজ যদি আমরা দেখি, এসিটিএইচ কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্সকে বৃদ্ধি করতে সাহায্য করে, কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয় না, এসিটিএইচ ক্ষরিত হয় অগ্রপিটুইটারি থেকে। এসিটিএইচ এর পুরো নাম অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে? সেই জন্য এটা অ্যাড্রিনাল কর্টেক্স পোর্শনের উপর কাজ করে এবং সেটাকে বৃদ্ধিতে সাহায্য করে। তো নেক্সট রয়েছে দেখো চারের প্রশ্ন, প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয়। নেক্সট রয়েছে দেখো স্বপরাগযোগের ক্ষেত্রে নিচের যে বাক্যটি সঠিক সেটা কোনটা। বাহকের প্রয়োজন হয়। নেক্সট রয়েছে অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ফুলগুলি সাধারণত অনুজ্জ্বল বর্ণের এবং গন্ধহীন হয়, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, যেটা হচ্ছে স্বপরাগযোগ ঘটে সেখানে যেহেতু বাহকের প্রয়োজন হয় না সে কারণে ফুলগুলো সাধারণত অনুজ্জ্বল বর্ণের গন্ধহীন হয়। অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না স্বপরাগযোগের ক্ষেত্রে, ইতর পরাগযোগের ক্ষেত্রে ঘটে। আর একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে সেটাকে ইতর পরাগযোগ বলা হয়, স্বপরাগযোগ বলা হয় না। সে কারণে ওইগুলো সব ভুল, প্রথমটাই রয়েছে, সিয়েরটা রয়েছে সঠিক। নেক্সট রয়েছে দেখো 6 প্রশ্ন, দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে মাইক্রো প্রোপাগেশন বা যেটাকে কলা পালন বলা হয়। তো সেই পদ্ধতিতে কিন্তু কম সময়ে অনেক বংশবিস্তার করা যাবে এবং সহজ পদ্ধতি। নেক্সট রয়েছে দেখো যে সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। সাদা বর্ণের জন্য ছোট বি, আর যেহেতু সাদা বর্ণটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেই জন্য দুটোই ছোট বি থাকবে, আর অমসৃণ সেটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য সেই জন্য অমসৃণের হোমোজাইগাস কন্ডিশনও হতে পারে, হেটেরোজাইগাস কন্ডিশনও হতে পারে। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, যেটা ছোট বি বড় আর মানে অমসৃণ, রাফ মানে অমসৃণ। তো এখানে ওই দুটোই কিন্তু সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। নেক্সট রয়েছে দেখো একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্র সন্তান ও কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে কত। তো একজন পুরুষ আর মহিলার বিবাহে পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুটোই কিন্তু 50% হওয়ার সম্ভাবনা থাকে। তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার 1:1। নেক্সট রয়েছে দেখো প্রদত্ত কোন দুটিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে মেন্ডেল নির্বাচন করেছিলেন তা স্থির করো। ফুলের বর্ণ সাদা, ফুলের অবস্থান শীর্ষস্থ, কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ, এটা দীর্ঘটা যেহেতু এখানে প্রকট বৈশিষ্ট্য সেই জন্য এটা হবে না। নেক্সট বীজের আকার গোলও প্রকট বৈশিষ্ট্য সেই জন্য হবে না। ফলের বর্ণ সবুজ আর ফলের আকার খাদযুক্ত। তো ফলের বর্ণ সবুজ এখানের ক্ষেত্রে যেটা সেটাও কিন্তু প্রকট বৈশিষ্ট্য সেই জন্য এটা হবে না। তো এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এটা, ফুলের বর্ণ বেগুনি হলে প্রকট, সাদা হলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর ফুলের অবস্থান পার্শ্বস্থ হলে সেটা প্রকট বৈশিষ্ট্য আর শীর্ষস্থ হলে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। তো নেক্সট দেখো যেটা 10 প্রশ্ন রয়েছে, নিচের কোনটি
সমসমস্ত অঙ্গের উদাহরণ। সমসমস্ত অঙ্গ মানে যে সমস্ত অঙ্গের উৎপত্তি একই জায়গা থেকে, কিন্তু কাজটা আলাদা। যেমন মটর মটর ও ঝুমকোলতার আকর্ষ, গোল আলু ও রাঙা আলুর কন্দ, বেল ও ফণিমনসার কাঁটা, ঝুমকোলতার আকর্ষ আর বেলের কাঁটা। এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো ডারউইনবাদের সঠিক সজ্জাক্রমটি হলো। ডারউইনবাদের সঠিক সজ্জাক্রম কোনটা? তো এখানে দিয়েছে দেখো জীবের অত্যধিক বংশবৃদ্ধি, ভেদ সৃষ্টি, জীবন সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, প্রজাতির উৎপত্তি, তারপরে রয়েছে দেখো যোগ্যতমের উদ্বর্তন। তো এখানে সঠিক ক্রম যেটা হবে দেখো, ক্রমগুলো যদি আমরা সাজাই, প্রথম যেটা আসবে সেটা হচ্ছে জীবের অত্যধিক বংশবৃদ্ধি, এটা প্রথম আসবে। নেক্সট যেটা আসবে সেটা হবে জীবন সংগ্রাম। অত্যধিক হারে যদি বংশবৃদ্ধি হয়, সংখ্যাবৃদ্ধি হয়, সেক্ষেত্রে জীবন সংগ্রাম চলে আসবে। জীবন সংগ্রাম যখনই চলে আসবে তখন ভেদ সৃষ্টি হবে বা প্রকরণ সৃষ্টি হবে। তারপরে প্রাকৃতিক নির্বাচন হবে। তারপরে কি হবে, প্রাকৃতিক নির্বাচন হওয়ার পরে এখানে ভেদ সৃষ্টি হওয়ার পরে, প্রাকৃতিক নির্বাচন নয়, ভেদ সৃষ্টি হওয়ার পরে, এখানে এটা হবে না, ভেদ সৃষ্টি হওয়ার পরে কি হবে, যোগ্যতমের উদ্বর্তন হবে। অর্থাৎ 6টা মানে যে যারা যোগ্য জীবন সংগ্রামে জয়ী হতে পারবে তারা যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন হলে তবে গিয়ে প্রাকৃতিক নির্বাচন হবে। নেক্সট, তাহলে তারপরে চারেরটা, তারপরে রয়েছে দেখো সবশেষে, তাহলে প্রাকৃতিক নির্বাচন হলেই প্রজাতির উৎপত্তি হবে, নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে এই সিকোয়েন্সটা দেখো, প্রথমে 1, তারপরে 3, তারপরে 2, 6, 4, 5। তো এই যে অপশানটা রয়েছে অপশান বিতে, এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো 12 প্রশ্ন রয়েছে দেখো, প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনগুলি শারীরবৃত্তীয় অভিযোজনকে নির্দেশ করে? শারীরবৃত্তীয় অভিযোজন দেখো, ক্যাকটাসে কাঁটার উপস্থিতি, উটের দেহে কুজের উপস্থিতি, মৌমাছির নৃত্য আর সুন্দরী গাছের শ্বাসমূল, রুই মাছের পটকা। এখানে যেগুলো তোমার শারীরবৃত্তীয় অভিযোজন, সেটা হচ্ছে উটের দেহে কুজের উপস্থিতি, আরেকটা সুন্দরী গাছের শ্বাসমূল। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। মৌমাছির নৃত্য কিন্তু আচরণগত, আর যেটা ক্যাকটাসে কাঁটার উপস্থিতি, রুই মাছে পটকা, এগুলো অভিযোজনগত। এগুলো হচ্ছে গিয়ে শারীরবৃত্তীয় বা অঙ্গসংস্থানগত অভিযোজন, ঠিক আছে। তো আর এখানে যেটা চেয়েছে ওইগুলো অঙ্গসংস্থানগত আর শারীরবৃত্তীয় অভিযোজন, তাহলে এই দুটোই হবে, একটা উটের দেহে কুজের উপস্থিতি আর একটা সুন্দরী গাছের শ্বাসমূল। মৌমাছি নৃত্যটা আচরণগত। তো নেক্সট রয়েছে দেখো, তুমি ভিক্টোরিয়া মেমোরিয়াল গিয়ে দেখলে তার উজ্জ্বলতা অনেকাংশে ম্লান হয়ে গেছে, এর সম্ভাব্য কারণ কি? এখানে যেটা হবে অপশান সি, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির কারণে কি হয়, স্মৃতিসৌধের উজ্জ্বলতা কমে যায়, তো স্মৃতিসৌধগুলোতে কালো কালো ছাপ পড়ে যায়। নেক্সট রয়েছে দেখো, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কোনটা? পূর্ব হিমালয়ের অবশ্যই রেড পান্ডা হবে। আর লায়ন টেল ম্যাকাউটা পশ্চিমঘাট যে পর্বতমালা তার সেই যে হটস্পটটার বিপন্ন প্রজাতি বা যেটাকে এন্ডেমিক প্রজাতি বলা হয়। তো এটা হচ্ছে গিয়ে তোমাদের ছিল। আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেছে দেখো, 15 প্রশ্নটা এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ। এক্সিটু সংরক্ষণের উদাহরণ এখানের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে জিন ব্যাংক। বাকি সবগুলো ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, সবগুলো ইনস্টিটিউট সংরক্ষণ। তো চলো এর পরের যে প্রশ্নগুলো শূন্যস্থান পূরণগুলো সেগুলো দেখে নিই। প্রথম রয়েছে দেখো, ড্যাশ হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয় এবং মূত্রে গ্লুকোজ রেচিত হয় না। এখানে যেটা মূত্র উৎপাদন, অতিরিক্ত মূত্র উৎপাদন যেটা হবে সেটা হচ্ছে এডিএইচ হরমোন। এডিএইচ হরমোনের অভাবে বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোনের অভাবে কিন্তু অতিরিক্ত মূত্র উৎপাদন হয়, কারণ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ হতে পারে না এই হরমোনের অভাবে, সেই জন্য অতিরিক্ত মূত্র উৎপাদন হয়। স্নায়ু কোষের ধারক কোষ হিসাবে কাজ করে, এখানে যে উত্তরটা হবে দুয়েরটা নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। নেক্সট রয়েছে দেখো, ড্যাশ অণুর ঘনকুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এটা হবে ডিএনএ। ডিএনএ অণুর ঘনকুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। নেক্সট রয়েছে জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্য হলো, জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে বলা হয় ফিনোটাইপ। ফিনোটাইপ। নেক্সট রয়েছে দেখো, শৈবাল ব্লুম জলাশয়ে যে পরিস্থিতি ঘটায়, এখানে উত্তর হয়ে যাবে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন।
নেক্সট রয়েছে দেখো ডারউইনের মতে প্রকরণ সৃষ্টির মূলে কি রয়েছে। ডারউইনের মতে প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। 2-6 উত্তরটা হবে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এটার উত্তরটা হবে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। তো চলো এর পরের যে সত্য মিথ্যাগুলো দেখে নিই। সত্য মিথ্যাগুলো দেখো, ন্যষ্টিক চলন হলো এক প্রকার সামগ্রিক চলন, এটা ভুল হয়ে যাবে। ন্যষ্টিক চলন কিন্তু সামগ্রিক চলন নয়, ট্যাকটিক চলন সামগ্রিক চলন। জীবদেহে গ্যামেটের শুধুমাত্র মাইটোসিস বিভাজনের ফলে উৎপন্ন হয়, এটাও ভুল। গ্যামেট শুধুমাত্র মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন হয়। বিগোনিয়া পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে, এটা সত্য। নেক্সট রয়েছে 2-10 বর্ণান্ধতা একটি অটোজোম বাহিত জিনগত রোগ, এটাও ভুল। বর্ণান্ধতা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত জিনগত রোগ। উটের আরবিসি ডিম্বাকার এবং প্রসারণক্ষম, এটা সত্য। বনভূমি হলো প্রকৃতির বৃক্ষ, এটা ভুল। জলাশয় প্রকৃতির বৃক্ষ। তো এরপরে স্তম্ভ মেলানো রয়েছে দেখো। প্রথমে রয়েছে দেখো সুষুম্না কাণ্ডের গহ্বর। সুষুম্না কাণ্ডের গহ্বর তাহলে কি হয়ে যাবে এখানে, এফের অপশানটা হয়ে যাবে নিউরোসিল। নেক্সট রয়েছে দেখো 2-13 তাহলে এফ হয়ে যাবে এখানে। নেক্সট রয়েছে দেখো বৃদ্ধির কোষীয় বিভাজন, এটা হয়ে যাবে কলা অঙ্গতন্ত্র গঠন, তার মানে অপশান ডি হবে। নেক্সট রয়েছে মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র তাহলে এটাই হয়ে যাবে। নেক্সট রয়েছে অভঙ্গুর দূষক, তাহলে কি হয়, জীব বিবর্ধনে সাহায্য করে, অপশান বি হবে। নেক্সট রয়েছে দেখো যে ক্রসিং ওভার ঘটে না। ক্রসিং ওভার কোথায় ঘটে না, হেটারোক্রোমাটিনে ঘটে না। আর নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় ক্যাকটাসে, তাহলে এখানে ক্রসিং ওভার ঘটে না হয়ে যাবে অপশান জি এরটা, আর এটা হয়ে যাবে অপশান ই এরটা। তো এই ছিল তোমাদের স্তম্ভ মেলানো। এরপরে দেখো একটা শব্দে বা একটা বাক্যে উত্তর যেগুলো রয়েছে। চলন্ত গাড়ি সামনে হঠাৎ কেউ এসে পড়লে চালকের সজোরে ব্রেক কষা, এটি কোন ধরনের প্রতিবর্তক ক্রিয়া, এটা কিন্তু অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। নেক্সট রয়েছে দেখো বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে রয়েছে বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা, পাই পাখনা, পুচ্ছ পাখনা। এখানের মধ্যে বক্ষ পাখনাটা জোড় পাখনা, বাকিগুলো সব বিজোড় পাখনা রয়েছে, তো সেই কারণে বক্ষ পাখনাই বিসদৃশ্য। নেক্সট রয়েছে দেখো প্ল্যানেরিয়া যদি পুনরুৎপাদন পদ্ধতিতে জন্মগ্রহণ করে তাহলে প্লাজমোডিয়াম কি হবে, প্লাজমোডিয়ামের বহু বিভাজন। নেক্সট রয়েছে দেখো কেবলমাত্র হেটেরোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগটি প্রকাশিত হয় কেন, কারণ এটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ। এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ, সেই কারণে এটা শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনেই প্রকাশ পায়। নেক্সট রয়েছে দেখো মেন্ডেলের দ্বিসংকরজনের পরীক্ষায় আর আর বড় আর ছোটো আর, বড় ওয়াই ছোটো ওয়াই এমন জিনোটাইপযুক্ত বীজের সংখ্যা কতগুলো ছিল, এখানে তোমরা দেখে নেবে এটা ছিল 4টা। নেক্সট রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা খুঁজে বার করতে বলা আছে। তো কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল, এখানে যেটা উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল এগুলো থাকে। পশ্চিমবঙ্গে একটি গন্ডার প্রকল্পের নাম, এখানে বলতে পারো জলদাপাড়া, বলতে পারো গরুমারা, বলতে পারো, এগুলো সব গন্ডার প্রকল্পের মধ্যে আসে। নেক্সট হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা, এটা হচ্ছে গিয়ে গিনিপিগের সিকাম। এই অঙ্গে লুপ্তপ্রায় অবস্থা। তো এই ছিল তোমাদের 1 নম্বরের সমস্ত প্রশ্ন। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর 2 নম্বর আর 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে বারে বারে যেটা বলি, তোমরা কিন্তু লিখে লিখে এখন থেকে প্র্যাকটিস করো, মুখস্থ করো। বায়োলজি এমন একটা বিষয় যেখানে কিন্তু নাম্বার তোলা খুবই সহজ। তো চলো আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই, পরের পেজটাতে সমস্ত কোশ্চেনগুলো দেখে নিই। তো দেখো এরপরে আমরা পরের পেজটাতে চলে এসেছি। পরের পেজটা 410 নম্বর পেজ। তো চলো দেখে নেওয়া যাক এখানের যে প্রশ্নগুলো। প্রথম দেখো লাইফ সায়েন্সের যে এমসিকিউ প্রশ্নগুলো, তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায় কোন উদ্ভিদের মূলে। তো মূলে সাধারণত প্রতিকূল আলোকবর্তী চলন দেখা যায়, অর্থাৎ আলোর বিপরীত দিকে চলন দেখা যায়, কিন্তু
একমাত্র ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে কি হয়, মূলটা মাটি থেকে উপরের দিকে উঠে আসে, অর্থাৎ আলোকবর্তী, অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়। তো এটা সঠিক আনসার হয়ে যাবে লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। নেক্সট রয়েছে দেখো যে দুইয়ের প্রশ্নটা একটা ছক মেলাতে দেওয়া রয়েছে, কোনটা কার কাজ। দেখো হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস কি করে, সমভেদী এবং পরাসমভেদী উভয় প্রকার স্নায়ুকেন্দ্রকে নিয়ন্ত্রণ করে। সুষুম্না শীর্ষক কী কাজ করে, হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। আর পন্স মূত্রনালীর যে পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সাহায্য করে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুললো, এখানে যে পেশিটি সক্রিয় হলো, এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, ডেলটয়েড পেশি। নেক্সট রয়েছে দেখো, তারা মাছের বাহুর পুনরুৎপাদন বা টিকটিকির বিনষ্ট লেজের পুনর্গঠন কোন ঘটনা, কোন মানে এই যে ঘটনাগুলো ঘটে কোন প্রক্রিয়ায়, এটা হবে মাইটোসিস প্রক্রিয়াতে কিন্তু দেহকোষের বৃদ্ধি বা ক্ষয়পূরণ ঘটে, তো সেই কারণে এটা মাইটোসিস হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো, যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করতে বলা হয়েছে ইস্ট কোরোকোদ্গম প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, এটাই ভুল রয়েছে। প্লাজমোডিয়ামের বহুবিভাজন প্রক্রিয়াতে জনন সম্পন্ন হয়, এখানে পুনরুৎপাদন দিয়েছে। পুনরুৎপাদন যেটা পুনরুৎপাদন কিন্তু প্ল্যানেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহুবিভাজন দেখা যায়। নেক্সট রয়েছে দেখো, ছয়ের প্রশ্নটা স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় সেটা বলতে বলা হয়েছে। স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, এটা ভুল। অপত্য উদ্ভিদের রতুর বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, একই প্রজাতি দুটি উদ্ভিদের ফুলের মধ্যে ঘটে, এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। এটা আগের পেজেও ছিল, সেখানেও একই উত্তর হয়েছিল। তো ফুলগুলো সাধারণত অনুজ্জ্বল আর গন্ধহীন হয়ে থাকে। 7-এর প্রশ্ন দিয়েছে দেখো, প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করতে বলা হয়েছে। কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, বীজপত্রের বর্ণ হলুদ আর বীজের আকার কুঞ্চিত, ফুলের বর্ণ সাদা, এখানে প্রকট গুণ যেটা হবে সেটা হচ্ছে অপশান বি এরটা, বীজপত্রের বর্ণ সবুজ। নেক্সট রয়েছে দেখো, দ্বিশঙ্কর জনের F2 জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যায়, তো সেই হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ কতগুলো পাওয়া যায়, এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, 9খানা পাওয়া যায়। 16খানা যে উদ্ভিদ পাওয়া যায় তার মধ্যে 9খানা পাওয়া যায়, মানে 9-16 এই অংশটাই কিন্তু সব ক্ষেত্রে হলুদ গোল বীজযুক্ত হয়ে থাকে, ওই দুটো বৈশিষ্ট্যের ক্ষেত্রে। নেক্সট রয়েছে দেখো, সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বাহক হয়, পিতা বর্ণান্ধ হয়, মাতা বর্ণান্ধ হয়, পিতা বর্ণান্ধ এবং মাতা বাহক হয়। পুত্র বর্ণান্ধ হতে গেলে মাতাকে বাহক হতে হবে, পুত্র বর্ণান্ধ হতে গেলে মাতাকে বর্ণান্ধ হতে হবে। মাতার দুটো এক্স ক্রোমোজোমেই যদি সমস্যা থাকে তো সেক্ষেত্রে পুত্র কিন্তু সমস্ত পুত্রই কিন্তু বর্ণান্ধ হবে, তো সেক্ষেত্রে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। মাতা যদি বর্ণান্ধ হয় তবেই কিন্তু, কারণ মাতার দেহ থেকে এক্স ক্রোমোজোম আছে আর এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণেই হচ্ছে মাতা বর্ণান্ধ হবে, আর মাতা বর্ণান্ধ হলে মাতার দেহ থেকে যেই এক্স ক্রোমোজোম আসবে সেটাই তার পুত্রের দেহে যাবে, আর পুত্রের দেহে একটা এক্স ক্রোমোজোম থাকে, তো সেই কারণে তারা কিন্তু বর্ণান্ধ হবে। তো নেক্সট রয়েছে দেখো, প্রদত্ত কোনটি একটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম, তো অন্তঃপ্রজাতির সংগ্রাম শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, অন্তঃপ্রজাতি মানে নিজেদের প্রজাতির মধ্যে সংগ্রাম, সেজন্য অপশান সি হবে সঠিক আনসার। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়, মানুষের অ্যাপেন্ডিক্স, নারকেলের পিস্টিলোড, গিনিপিগের সিকাম আর কালকাসুন্দার স্ট্যামিনোড, এখানে অপশান সি হয়ে যাবে। গিনিপিগের সিকাম এখনও সক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নয়। 12 প্রশ্নটা, যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে তা হলো বায়ুথলি। নেক্সট 13 প্রশ্নটা রয়েছে দেখো, নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরকারী ব্যাকটেরিয়া, নাইট্রাইট থেকে নাইট্রেট, তো এটাতে যে ব্যাকটেরিয়াটা কাজ করে সেটা হবে নাইট্রোব্যাক্টার, অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো 14 প্রশ্নটা, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলো কোনগুলো, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ, এখানে অপশান সি হয়ে যাবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। 15 প্রশ্নটা, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি হবে, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, অতি ব্যবহারের কারণে সর্পগন্ধা গাছ বিপন্নতার মুখে। তো এটা তাহলে এখানে 15টা এমসিকিউ হয়ে গেল। চলো এরপরে শূন্যস্থান পূরণগুলো দেখে নিই। লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো শান্ত তরলটিকে কি বলা হয়, ভিট্রিয়াস হিউমার। নেক্সট রয়েছে দেখো, ক্রসিং ওভারের স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে এক্স আকৃতির গঠন দেখা যায়, তাকে কি বলা হয়।
নেক্সট 2 প্রশ্নের উত্তর যেটা হবে তাকে কায়াজমা বলা হয়। নেক্সট রয়েছে হেটেরোজাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। 3 উত্তরটা হয়ে যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য সর্বদা প্রকাশিত হয়, হেটেরোজাইগাস জীবের ক্ষেত্রে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে। ব্যক্তিজনই জাতিজনিকে পুনরাবৃত্তি করে সূত্রটির প্রবক্তা, এটা হলো বায়োজেনেটিক সূত্র, আর বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল। নেক্সট রয়েছে দেখো ক্রায় সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ, এটা হবে 5 উত্তরটা হয়ে যাবে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল নাইট্রোজেন। এখানে তরল কথাটা যোগ করবে, তরল নাইট্রোজেন। তো এটাই কিন্তু ক্রায় সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। এরপরে 6 প্রশ্নটা দেখো, ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এটা উত্তর হয়ে যাবে জলাশয়। জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয়। তো এরপরে দেখো সত্য মিথ্যাগুলো রয়েছে। সাইটোকাইনিন হলো একটি নাইট্রোজেনবিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন। সাইটোকাইনিন নাইট্রোজেনবিহীন নয়, সেই কারণে এটা ভুল হয়ে যাবে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ফিনোটাইপ একই হয়, সত্য। দুটোই 1:2:1 হয়। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা ভুল। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুলকা থাকে। ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয়, এটাও ভুল। ফ্যাক্টর 8-এর অভাবে হিমোফিলিয়া এ হয়, হিমোফিলিয়া বি ফ্যাক্টর 9-এর অভাবে হয়। নেক্সট রয়েছে দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাশয় ফলে পরিণত হয়, সেজন্য এটাও ভুল। এন্ডেমিক প্রজাতির সংখ্যা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের শর্ত, এটা সত্য। এরপরে দেখো তোমাদের স্তম্ভ মেলানোটা রয়েছে বহুমূত্র রোগ, এটা উত্তর হয়ে যাবে এডিএইচের কম ক্ষরণ। নেক্সট রয়েছে পাথরকুচি, পাথরকুচি হয়ে যাবে অস্থানিক মুকুল, যেটা পাতার মধ্যে বা পত্রমুকুল যদি থাকতো সেটাও হতো, এখানে অস্থানিক মুকুল হবে। নেক্সট রয়েছে দেখো একটা জিনোটাইপ দেওয়া রয়েছে, এই জিনোটাইপটা এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে দ্বিসংকরজনের পরীক্ষা। নেক্সট রয়েছে দেখো আদার শল্কপত্র নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট রয়েছে হাঁপানি পরাগরেণু। আর তারপরে রয়েছে সাইটোকাইনিন, এটা হবে জরারোধ। তো এইগুলো ছিল তোমাদের তাহলে যেটা স্তম্ভ মেলানো। নেক্সট যে একটা বাক্য উত্তর রয়েছে, ইস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ইস্ট্রোজেন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়। ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল। নেক্সট রয়েছে দেখো অন্তর্বাহী ও বহির্বাহী উভয় প্রকার কাজ করে এমন একটি স্নায়ুর নাম। এখানে ভেগাস স্নায়ু উত্তর করতে পারো। ভেগাস একটা মিশ্র স্নায়ু যেটা অন্তর্বাহী বহির্বাহী দুটো ভাবেই কাজ করে। প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড় হাইড্রা কোরকোদ্গম হলে প্ল্যানেরিয়া কি হবে? পুনরুৎপাদন। পুনরুৎপাদন। নেক্সট রয়েছে কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলোর নাম। কোষ বিভাজনে অংশগ্রহণকারী যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, এখানে নিউক্লিয়াস করতে পারো, আর যেটা তোমাদের সেন্ট্রোজোম করতে পারো। নেক্সট রয়েছে দেখো বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যানাবিনা, নষ্টক, রাইজোবিয়াম, সিউডোমোনাস। এখানে সিউডোমোনাস হয়ে যাবে, এটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, বাকি সবগুলো কিন্তু নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারউইনের লেখা, কোন বইতে প্রকাশিত হয়েছে? ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পেসিস, ওই বইটাতে প্রকাশিত হয়েছে। নেক্সট নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপরটার সঙ্গে সম্পর্কযুক্ত, মানে সেটা খুঁজে বের করতে বলা যায়। প্রাকৃতিক সম্পদের হ্রাস, অরণ্য ধ্বংস, হ্রাস, এখানে জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাবে সঠিক উত্তর। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাকি সমস্যাগুলো জড়িত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের যে 2টি উদ্যানে লাল পান্ডা সংরক্ষণ করা হয় বা রেড পান্ডা সংরক্ষণ করা হয়, সেই দুটো উদ্যানের নাম জানতে চেয়েছে। একটা তোমরা বলতে পারো যেটা সিঙ্গলীলা জাতীয় উদ্যান, আর যেটা হচ্ছে গিয়ে আরেকটা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। সিঙ্গলীলা জাতীয় উদ্যান নয়, সিঙ্গলীলা অভয়ারণ্য, আরেকটা যেটা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। এইগুলোতে কিন্তু রেড পান্ডার প্রকল্প গড়ে উঠেছে। তো এগুলো ছিল তোমাদের 1 নম্বরের প্রশ্ন। নেক্সট দেখো তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এখানের মধ্যে, আর 5 নম্বরের প্রশ্ন।
5 নাম্বারের মধ্যে তোমাদের যে প্রথম চ্যাপ্টার থেকে একটা ছবি আসবে। তো সেই জন্য প্রথম চ্যাপ্টার থেকে 5 নাম্বারের বড় প্রশ্ন করার দরকার নেই, শুধুমাত্র 2 নাম্বারের প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন করলেই হবে, কারণ ওই চ্যাপ্টার থেকে 5 নাম্বারের মধ্যে একটা ছবি তোমরা পেয়ে যাবে। 5 নাম্বারের বড় প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে করা দরকার নেই। আর তোমাদের এই লাস্ট চ্যাপ্টার যেটা তোমাদের রয়েছে পরিবেশ তার সম্পদ তাদের সংরক্ষণ, ওই চ্যাপ্টার থেকে দুটো বড় কোশ্চেন থাকবে। তো সেই জন্য ওই চ্যাপ্টারটা থেকে বড় কোশ্চেনগুলো ভালো করে রাখবে, তাহলেই এখানে তোমাদের 3টে 5 নাম্বার কমপ্লিট হয়ে যাবে, একটা ছবি আর এখান থেকে দুটো। আর তোমরা মাঝের চ্যাপ্টারগুলো থেকে একটা করে মানে 5 নাম্বারের কোশ্চেন এর জন্য রেডি করে রাখলে হবে। তো এটা ছিল তোমাদের মানে তোমরা যারা একদম অল্প এতে কমপ্লিট করতে চাও বা তোমরা অল্প কিছু কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমাদের পুরো যে সিলেবাসটাকে কভার করতে চাও, আমি তোমাদেরকে সেরকম কিছু কোশ্চেনের সাজেশান দিয়ে দেবো, যেগুলো থেকে তোমরা করে গেলে কিন্তু অবশ্যই সেখান থেকে কমন পাবে। তার জন্য তোমরা এই চ্যানেলটার সাথে থেকো। আর আজকে এখানে শেষ করছি, আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।